সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। এজন্য আমাদের কাজ হবে মুসলমানের কাজ, আমাদের কাজ হবে ইসলামের কাজ। এমন কোন কাজ আমাদের দ্বারা যেন না হয় যেটা ইহুদি খ্রিস্টানদের কাজ, ঠিক না? এটার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো আজকে হলো 27 তারিখ, 28, 29, 30, 31 তারিখে রাত্রে 12টার পরে কিছু হয় কি হয় না? প্রত্যেক বছর এরকম ভাবে ডিসেম্বরের 31 তারিখের 12টার পরে আপনাদের এলাকায় হয়তো নাকি হয়, কিন্তু এই জিনিসগুলো যেটাকে বলা হয় 31st নাইট, এই জিনিসটা কোনো মুসলমানদের কাজ নয়। এই জিনিসটা ইসলাম থেকে আসে নাই, বরং এই জিনিসটা আসছে খ্রিস্টানদের থেকে। যারা ইহুদি, যারা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, তারা এরকম ভাবে মূর্তির পূজা করে, ওই সকল ব্যক্তিদের রীতিনীতি যদি আমরা মুসলমান হিসেবেও গ্রহণ করি, আমরা কোনো সময় প্রকৃত মুসলমান হতে পারবো না। এই জন্য আমি সকলকে বলবো, 31st নাইট যারা আমরা পালন করি, সবাই করে না, যুবক পোলাবান আছে কিছু, তারাই করে বেশি, এবং মেয়েরা আছে তারাও করে। তো আমি সকলকে অনুরোধ করব, এই হারাম কাজ আমরা কেউ করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা ছোট কথা বলি, তাই শেষ করব। এটা হলো চড়ুই পাখির কথা। চড়ুই পাখি তার কথাটা বলেছে এরকম ভাবে যে, দেখো তোমরা ওই দিন যত আনন্দ ফুর্তি করার তোমরা করো, কিন্তু তোমরা যেই মানুষ আকাশের মধ্যে উড়াই, এই জিনিসটা, এবং আরেকটা কি যদি বলে, এটা কি আকাশে মারে আতশবাজি, এই জিনিসটা যে আকাশের মধ্যে করে, চড়ুই পাখি বলে যে, শোনো তোমরা এটা করো না, তোমরা এটা করার দ্বারা কি হয় জানো? আমরা পশু যে পাখিগুলো আছি আকাশে উড়ে বেড়াই, আমাদের গাছপালার মধ্যে আমাদের বাসা, যখন কোন ব্যক্তিরা, যখন কোন মানুষ আকাশের মধ্যে এরকম ভাবে বেলুন উঠায় দেয়, ফোলায় উপরে ছেড়া দেয়, আগুন ভিতরে ধরায়া, বা এরকম ভাবে আতশবাজি ফোটায়, তখন এই শব্দে অনেক প্রাণী মৃত্যুবরণ করে, অনেক প্রাণী মারা যায়। আকাশের মধ্যে যে প্রাণীগুলো থাকে, অনেক প্রাণী মারা যায়। এবং এই মানুষ যখন আকাশের মধ্যে ফুটে যায়, ফুটে যাওয়ার পরে ওই আগুন গিয়ে অনেক গাছের মধ্যে লাগে, লাগে কি লাগে না? লাগার পরে অনেক পশু পাখির বাসাগুলো পুড়ে ছারখার হয়ে যায়, বাচ্চাও পড়ে যায়, ডিম নষ্ট হয়ে যায়। এজন্য পাখিরাও বলে যে, তোমরা এই কাজগুলো করো না, এই কাজগুলো করার দ্বারা আমাদের পাখিদের কষ্ট হয়, আমাদের পাখি, আমাদের বাচ্চাগুলো মারা যায়। এজন্য সাবধান, এই কাজগুলো আমরা কেউ করবো না ইনশাআল্লাহ। এটা করার দ্বারা কি লাভ হয়? গত বছর দেখলাম 31st নাইট উদযাপন করতে গিয়ে এক বাসার মধ্যে আগুন লাগছে, জানেন কিনা জানি না, খেয়াল আছে কিনা আপনাদের? ঢাকা শহর, পরে এক বাসায় কি আগুন লাগছে, এই আগুন পরে মারা যায়নি অবশ্যই, কিন্তু বাসার ক্ষতি হয়েছে। তাহলে যেই জিনিস দ্বারা আমার কোনো উপকার আসে না, বরং ক্ষতি হয়, এটা করার কি দরকার? এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, 31st নাইট এটা কোনো মুসলমানদের রীতি নয়, এটা কোনো মুসলমান পালন করতে পারে না। এই জন্য আমরাও মুসলমান হয়ে এই 31st নাইট আমরা পালন করবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।